আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এই সমরাসুর তো অধর্মের যুদ্ধ করছে। দেবী, অধর্মী সম্রাসুর থেকে আপনি ধর্মযুদ্ধের আশা কি করে করতে পারেন? সম্রাসুর নিজের মায়াবী বিদ্যার প্রত্যেকভাবে প্রয়োগ করবে। প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, তুমি আমার কোনো অনিষ্ট করতে পারবে না। দেখো, ভালো করে দেখো। প্রদ্যুম্ন, আমাকে রক্ষা করো প্রদ্যুম্ন, আমাকে বাঁচাও প্রদ্যুম্ন। মাতাশ্রী, এটা কি হয়ে গেল মাতাশ্রী? সম্রাসুরকে বধ করার জন্য আপনি আমাকে সমস্ত বিদ্যা প্রদান করেছেন, কিন্তু আমি আপনাকে রক্ষা করতে পারলাম না। ঘৃণা হচ্ছে আমার উপর, ঘৃণা হচ্ছে আমার সক্ষমতার উপরে, ঘৃণা হচ্ছে আমার মায়াবী বিদ্যার উপরে। আমাকে রক্ষা করো প্রদ্যুম্ন, আমাকে বাঁচাও। যদি আপনার বধ হয়ে যায় তাহলে আমিও জীবিত থাকবো না, আমিও জীবিত থাকবো না, আমিও জীবিত থাকবো না। না প্রদ্যুম্ন, না। দাঁড়াও সম্রাসুর, দাঁড়াও। তুমি তুমি আমাকে বধ করতে চাও, তাই না? আমি আমার নিজের মায়ের জন্য নিজের প্রাণ ত্যাগ করতে রাজি আছি।
প্রদ্যুম্ন না। আমাকে ক্ষমা করে দিন মাতাশ্রী, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। প্রদ্যুম্ন, এটা সমরাসুরের মায়া। এ তোমাকে তোমার কর্তব্য থেকে বিচলিত করছে। তুমি ওর মায়ার ফাঁদে পা দিও না। তোমার শস্ত্র ওঠাও আর ত্রিলোকের কল্যাণের জন্য ওর বধ করে দাও। এটা তোমার কর্তব্য আর তোমার পরম ধর্ম। সম্রাসুর, হে মায়াবী, অনৈতিকভাবে এবং অধর্মের সাথে যুদ্ধ করা তোমার যুদ্ধ নীতি। কিন্তু এখন আমি তোমাকে অনৈতিকভাবে এবং অধর্মের সাথে যুদ্ধ করতে দেব না। সম্রাসুর, গুরুদেব, আপনি এখানে? সম্রাসুর, তুমি মুগ্ধার প্রয়োগ করতে চাও, তাই না? হ্যাঁ। এই মুগ্ধার এখনো তোমার কোনো কাজে আসবে না, কারণ এই মুগ্ধার দেবতাদের ধর্মের রক্ষা এবং ধর্মকে স্থাপিত করার জন্য হয়, ধর্ম নষ্ট করার জন্য হয় না। না, আমার মুগ্ধার ব্যর্থ হতে পারে না, হতেই পারে না গুরুদেব। তোমার মুগ্ধারও ব্যর্থ হবে আর তোমারও বোধ হবে। না, সম্রাসুর, যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে এর শুধু একটি উপায় আছে। তুমি ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে যাও। ওই গোয়ালা আর ভগবান? না গুরুদেব, না, অসম্ভব। এটা সম্ভব না, সত্যি। মৃত্যুর পর আমি এই সত্যকে জেনে গেছি। যতক্ষণ আমি এই পৃথিবীতে ছিলাম আমিও তোমার মতোই এই সত্যকে দেখতে পারিনি, আহ, কিন্তু এখন আমি দেখে নিয়েছি। শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে ভগবানের অবতার। না, সম্রাসুর, অহংকার ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে যাও। না, ও তোমাকে ক্ষমা করে দেবে, তোমায় জীবন দান দেবে। না গুরুদেব, না। নিজের অভিমানের উপরে নিজের অক্ষপুত্রদের আহুতি দেওয়ার পর আমি আমার এই তুচ্ছ জীবনের জন্য কারোর কাছ থেকে সাহায্য চাইবো? এই কাজ আমি কখনোই করতে পারবো না গুরুদেব, কখনোই করতে পারবো না। আমার এক একটি পুত্র বড় শ্রদ্ধা, বড় আদর এবং বড় সম্মানের সাথে আমার জন্য, শুধু আমার জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছে, আর আমি ওদের অনাদর করে ওদের শ্রদ্ধাকে অপমানিত করব? না গুরুদেব, না। সম্রাসুর এত নিম্ন স্তরের নয়, এত নির্লজ্জ নয়।
আমার যদি মৃত্যু হয় তাহলে হোক। প্রদ্যুম যদি আমার প্রাণ হরণ করতে চায় তাহলে করে নিক, কিন্তু আমি মৃত্যুর থেকে ভীতগ্রস্ত হয়ে থাকতে পারবো না গুরুদেব, থাকতে পারবো না। যদি আমি এইটা করি তাহলে আমার পুত্রদের কাটা মুন্ডু আমার স্বপ্নে এসে প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করবে, হে পিতা, হে পিতা, আমাদের অপরাধ কি ছিল যে আপনি আমাদের থেকে বাঁচার অধিকার কেড়ে নিলেন? বলুন গুরুদেব, বলুন, আমি ওদের প্রশ্নের কি উত্তর দেব গুরুদেব? বলুন গুরুদেব, আমি কি উত্তর দেব ওদের প্রশ্নের? গুরুদেব, এই সম্বরাসুর কাপুরুষ নয়, একজন যোদ্ধা, যোদ্ধা। যদি আমার বধ হওয়ার থাকে তা সত্ত্বেও আমি যুদ্ধ করব। এই সম্বরাসুর মাথা উঠিয়ে সম্মানের সাথে বাঁচতে শিখেছে, আর মাথা কাটাবার পর সম্মানের সাথে মরতেও জানে। তুমি যেমন চাও। হে মাতা পার্বতী, আপনি আমাকে বর দেওয়ার সময় এইটা বলেছিলেন যে যখন তোমার প্রাণ সংকটে পড়বে তখন আমার দেওয়া বরের মুগ্ধার প্রয়োগ করো, তুমি তোমার প্রাণের রক্ষা করো। এখন আমার প্রাণ সংকটে ঘিরে গেছে মা, আমি এখন মুগ্ধার প্রয়োগ করতে যাচ্ছি মা। এসো, এখন প্রদ্যুমের বধ করো। মা পার্বতী, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। না, না, চলো না, চলো না। একবার আবার দেবতারা আমার সাথে ছলনা করেছে। প্রদ্যুম, দেবেন্দ্র, আপনি? প্রণাম। বিজয়ী ভব। আমি তোমাকে এটা বোঝাতে এসেছি যে দৈত্যরাজ সম্রাসুরকে বধ করা এত সহজ নয়। উনি একজন সাধারণ যোদ্ধা নয়, ও দেবতাদেরও পরাজিত করার পুরোপুরি ক্ষমতা রাখে। আর তোমার কাছে এমন কোনো শক্তি নেই যেটা ওকে বধ করতে পারে। তাহলে এমন শক্তি আমি কোথা থেকে প্রাপ্ত করব? এটা বোঝাবার জন্যে আমি তো তোমার কাছে এসেছি প্রদ্যুম। তাহলে দয়া করে বলুন দেবেন্দ্র, আমি কি করতে পারি? এর মধ্যে দয়ার কোনো ব্যাপার নয়, সত্যি বলছি, এর মধ্যে আমারও স্বার্থ লুকিয়ে আছে। দৈত্যরাজ আমাকেও আমার সিংহাসন থেকে সরাতে চায়। প্রথম, দৈত্যরাজ
শুধু বৈষ্ণব অস্ত্র দিয়েই মারা যেতে পারে। সেই জন্য তুমি আমার থেকে এই অস্ত্র গ্রহণ করো। যথাজ্ঞা দেবেন্দ্র। ওম বৈষ্ণবাস্ত্রায় নমঃ। ওম বৈষ্ণবাস্ত্রায় নমঃ। ওম বৈষ্ণবাস্ত্রায় নমঃ। যদি আমি বাসুদেব শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণীর পুত্র হয়ে থাকি, যদি মা ভানামতির জন্য আমার মনে আপনার শ্রদ্ধা হয়ে থাকে, যদি আমার যুদ্ধ করাতে ত্রিলোকের কল্যাণ হয়, তাহলে এই বৈষ্ণব অস্ত্র দিয়ে এই অধর্মী এবং অত্যাচারী সম্রাসুরের ধ্বংস হয়ে যাক। আমাকে কেউ মারতে পারবে না। আমার ধ্বংস হতে পারে না। আমাকে কেউ মারতে পারে না। না, না, এটা হতে পারে না। তোমরা সবাই মিথ্যেবাদী। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। এটা হতে পারে না। আমার স্বামীর মৃত্যু কি করে হতে পারে? আমার স্বামীর মৃত্যু কি করে হতে পারে? না, এটা হতে পারে না। হতে পারে না। এটা হতে পারে না। চবে না আমাকে। নিজের অশুভ হাত আমাকে লাগিও না। তোমরা সবাই বিধবা। আমি সদবা। হ্যাঁ, শুধু আমি সদবা। মহারানী, এটা সত্যি। সমরাসুর মহারাজের মৃত্যু হয়েছে। উনি এই সংসারের মায়া ত্যাগ করেছেন। না, না, এখন আপনাকে চুড়ি খুলে ফেলতে হবে না। মহারানী। তুমি আমার সঙ্গে হিংসা করছো। তুমি আমার সদবা হওয়াতে হিংসা করছো। এই মহলে আমি একমাত্র সদবা রয়েছি। আমি জানি তুমি আমার এই রঙিন বস্ত্রগুলি দেখতে পাচ্ছ না। আমি জানি এই জন্য এই বেরং বস্ত্র আমাকে তুমি পরাতে এসছো। না, তোমাকে আমি আমার এই চুড়িগুলো ভাঙতে দেব না। ভাঙতে দেব না। আমি সদবা হচ্ছি। আমি এই অনর্থ হতে দেব না। আমি সদবা হচ্ছি। সদবা হচ্ছি। আমি সদবা হচ্ছি। সদবা হচ্ছি। আমি না, না, আমি আমার চুড়ি ভাঙতে দেব না। আমি এই অনর্থ হতে দেব না। না, না।
না 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 না, এটা কি হয়ে গেল? स्वयं को अमर समझता था जो खुद को कहता था भगवान, वही चिता पर मौन पड़ा है, मिट्टी हो गई सारी शान। ना जाने किस बात पे प्राणी इतना मान गुमान करे, जग का सब कुछ जग में छूटे, जग से जब प्रस्थान करे, ना जाने किस बात पे प्राणी इतना मान गुमान करे। चाहे जैसा जीवन जी ले, चाहे जैसा जीवन जी ले, जीवन का परिणाम यही है। महलों में हो या कुटिया में, तन का अंतिम धाम यही है। न्यायशील है चिता जलाकर, सबको एक समान करे, ना जाने किस बात पे प्राणी इतना मान गुमान करे। বাহ সম্রাসুর, বাহ! আজকে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন মহান বীর যোদ্ধা। কি ব্যাপার ভগবান, আজ আপনি প্রদ্যুম্নের শত্রুর প্রশংসা করছেন? না দেবী, আমি সম্রাসুরের নয়, একজন মহাবীর যোদ্ধার প্রশংসা করছি, যে সর্বদা রণভূমিকে নিজের কর্মভূমি ভাবে, যে বীরের মতো যুদ্ধ করে, আর যে বীর গতির প্রাপ্তিকে সম্মান বলে মনে করে। বাহ! কাশ সম্রাসুর এই সব ধর্ম নীতি দিয়ে করত, ধর্ম স্থাপনার জন্য করে থাকতো, তো ভবিষ্যতে ইতিহাস ওকে বীর এবং মহান যোদ্ধার নামে অলঙ্কৃত করত। বাহ! মাতাশ্রী, প্রদ্যুম্ন, প্রণাম মাতাশ্রী। আয়ুষ্মান ভব পুত্র, আয়ুষ্মান ভব।
গুরুচরণে ওই সমস্ত অস্ত্র এবং শস্ত্র অর্পণ করছি, যার শক্তির জন্য আমি ত্রিলোকের সব থেকে বড় শত্রু সম্রাসুরকে বধ করে দিয়েছি। অভিনন্দন পুত্র, অভিনন্দন। এখন শিষ্য তার অস্ত্র নিজের গুরুর চরণে, আর এখন একজন পুত্রের মাথা তার মায়ের চরণে। কি ব্যাপার মাতাশ্রী, আমার উপরে রেগে আছেন? না, তাহলে আজকে আমাকে নিজের চরণ থেকে উঠিয়ে নিজের বুকে কেন টানলেন না? আমাকে এইভাবে নিজের থেকে দূরে কেন সরিয়ে রেখেছেন? নিজের থেকে দূরে নয় পুত্র, নিজের চোখের রাস্তা থেকে তোমাকে আমি নিজের আত্মার ভেতরে সমাহিত করছি। আমি প্রাণ ভরে তোমার মুখমণ্ডলের আবেগকে দেখতে চাই, যাতে তোমার এই মনোমোহন ছবিকে আমি নিজের চোখে বন্ধ করে নিজের সাথে নিয়ে যেতে চাই। নিয়ে যাবেন? কোথায় কোথায় যাচ্ছেন আপনি মাতাশ্রী? নিজের লোকে। তুমি তো জানো পুত্র, যে সমরাসুরের ওপর তোমার বিজয়ের সাথে সাথে আমার মুক্তির মুহূর্ত যুক্ত হয়ে আছে। ওই মুহূর্ত, সেই মুহূর্ত এসে গেছে। না না মাতাশ্রী, না, আমি আপনাকে যেতে দেব না। না পুত্র, না, আমাকে তুমি হাসি মুখে যেতে দাও। এত আবেগে আমাকে ফাঁসিও না পুত্র, না হলে আমি যেতে পারবো না পুত্র, আমি যেতে পারবো না। আপনি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারেন না মাতাশ্রী। আমার দিকে তাকান, আমার শরীরের ওপরে এত ঘা, যা সম্রাসুর এবং ওর পুত্র দিয়েছে। উনি আমাকে এত ব্যথা দেননি যতটাকে আপনার এই কথা দিয়েছে। আমাকে হেসে যেতে দাও পুত্র। কি করে বললেন এই কথা আপনি? নিজের খেয়াল রেখো পুত্র প্রদ্যুম্ন, নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রেখো। তুমি এটাই মনে করো যে এটাই বিধির বিধান, এটাই বিধির লেখন পুত্র, এটাই বিধির লিখন। আমি এ লেখাকে মিটিয়ে দেব, আমি আবেগের এই বিধান বদলে দেব মাতাশ্রী। না পুত্র, এত মান, এত সম্মান, এত ভালোবাসা আমাকে দিও না। আমি এর যোগ্য অধিকারিণী নই পুত্র। এটা কি ধরনের কথা বলছেন মাতাশ্রী? আমার শরীরের এক একটা লোম ছিদ্র, রক্তের এক একটি ফোঁটার ওপর শুধু আপনার অধিকার আছে, কারণ এই রক্তের এক একটি ফোঁটায় শুধু আপনার দুধের সুগন্ধ আসছে মাতাশ্রী, শুধু আপনার দুধের আমার পুত্র, আমার বাছা, আমার প্রচন্ড। মাতাশ্রী, যদি আমি আমার শরীরে যে রক্ত বইছে তার শেষ ফোঁটাও যদি আপনার জন্য ভাসিয়ে দিই, তখন আমি আপনার দুধের ঋণ শোধ করতে পারবো না। তা সত্ত্বেও আপনি বলছেন যে আপনি আমার মান, আমার ভালোবাসা, আমার সম্মানের যোগ্য না।
হ্যাঁ পুত্র, এটাই সত্য। এটা একটি কঠোর সত্য, কারণ আমি তোমার আপন মাতা নই। না মাতাশ্রী, না, না। হ্যাঁ, আমি তোমাকে জন্ম দিইনি, সেই জন্যে তোমার এই ভালোবাসা, এই মান, এই সম্মানের উপর তোমার জন্মদাত্রী মাতা রুক্মিণীরই শুধু অধিকার আছে। আমার কাছে তুমি শুধুমাত্র ওনারই সম্পত্তি। না ভানামতি, এটা সত্যি নয়। প্রণাম মা। প্রণাম প্রভু। প্রণাম মাতাশ্রী। প্রণাম প্রভু। এখন আপনি এনাকে বোঝান। দেখুন কিভাবে এখন অবুঝের মতো কথা বলছেন। ভানামতি, প্রদ্যুম্নকে আমি অবশ্যই জন্ম দিয়েছি, কিন্তু এর ওপর সম্পূর্ণ অধিকার তোমারই আছে। কিন্তু এর জন্মদাত্রী তো আপনিই, তাই না মা? ভানামতি, জন্ম যে দেয় সেই মা থেকে, পালন পোষণ করে যে মা বড় করে সেই সত্যি মা হয়। সত্যিকারের মা ওই হয় যে নিজের সন্তানকে শিক্ষা এবং দীক্ষা দেয়, ওর সত্যিকারের গুরু হয়, নিজের দুধের সাথে ওর রক্তকে ভালো ভালো সংস্কার দিয়ে প্রস্ফুটিত করে। ভানামতি, মানুষের রূপে একজন স্ত্রী যখন কোনো বালকের জন্ম দেয়, ওকে সুশিক্ষিত করে সৎ এবং ভালো মানুষ তৈরি করে। যদি উনি এরম না করেন, তাহলে ও নিজের সবচেয়ে বড় কর্তব্য থেকে পিছপা হয়। তাহলে ওর মধ্যে এবং যে পশু পক্ষীরা জন্ম দিয়ে ছেড়ে দেয় তাদের মধ্যে কোনো ব্যবধান থাকে না। হ্যাঁ ভানামতি, সেই জন্যই এই সত্যি কথা তুমি স্বীকার করো যে প্রদ্যুম্নের তুমি সত্যিকারের মা। হ্যাঁ ভানামতি, আমি প্রদ্যুম্নের নিজের মাতা, কিন্তু তুমি প্রদ্যুম্নের সত্যিকারের মা। তুমি প্রদ্যুম্নকে শিক্ষিত করে এক মায়ের কর্তব্য পালন করেছো। সেই জন্যই আমি আমার যশোদা মায়ের বেশি আদর করি, কারণ উনি আমার সত্যিকারের গুরু। এই কথাই আমি এনাকে বোঝাচ্ছি। ভানামতি, প্রদ্যুম্ন তো তোমার একমাত্র পুত্র। তুমি তো জানো যে আমি দেবী লক্ষ্মীর একটি রূপ, আমি জগতের মাতা। আমার তো অনেক সন্তান আছে। মা, আমি জানি মা যে আপনি নিজের মমতাকে ত্যাগ করে আমাকে মা হওয়ার সম্মান দিয়েছেন। আমার বুকে দুধের গঙ্গা যমুনা ভাসিয়ে দিয়ে আমাকে মমতায় পরিপূর্ণ করেছেন। হে ভগবান, মমতার দায়িত্ব দেওয়ার সাথে সাথে যে কর্তব্য আপনি আমাকে করতে দিয়েছেন তা আমি পুরো করে দিয়েছি। প্রদ্যুম্নকে বড় করে আমি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি। আর এই জন্মেই নয়, জন্ম জন্মান্তরের চক্র থেকে আমি মুক্ত হতে চাই প্রভু। মা, আপনি আমাকে ছেড়ে যেতে চান? প্রদ্যুম্ন, সংসারে আমার জন্মের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে।
এখন আমার আর কোনো ব্যাপারে মোহ নেই। আমার মমতার জন্য তোমার এই ক্রন্দন, যা আমার পায়ে শৃঙ্খল হয়ে দাঁড়াচ্ছে, আমার মনের বলকে ভেঙে দিচ্ছে প্রদ্যুম্ন। পুত্র, এক অসহায় মায়ের শেষ বিনতি, আমাকে যেতে দাও। আমার মোহ ছেড়ে দাও পুত্র, আমার মোহ ছেড়ে দাও। এ কি হচ্ছে মা? আপনি আমার কাছে, নিজের পুত্রের কাছে হাত জোড় করছেন? তাহলে আমাকে যেতে দাও। আমাকে ছেড়ে যেতে চান আপনি? প্রদ্যুম্ন, তুমি কি এটা চাও না যে আমি জন্ম জন্মান্তরের পীড়া থেকে মুক্ত হই আর মোক্ষ প্রাপ্ত করি? আপনি আমাকে বাধ্য করছেন মা। আমি তোমাকে কেন বিবশ করব? আমি স্বয়ং বিবশ হয়ে গেছি পুত্র, আমি স্বয়ং বিবশ হয়ে গেছি। বাধ্য হচ্ছে তোমাকে ছেড়ে যেতে পুত্র। আসছি। প্রভু, আমাকে মোক্ষ প্রাপ্ত করার আগে আমার এক শেষ ইচ্ছা পূর্ণ করবেন। বলো ভানামতি, কি চাও তুমি? আমি আপনার চতুর্ভুজ রূপের দর্শন চাই প্রভু। অবশ্যই ভানামতি। श्री कृष्ण गोविंद हरे मुरारी।
ये लो